বহুল আলোচিত আয়নাঘরের কারিগর বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ক্ষমতাকে ঢাল হিসাবে ব্যবহার করে অর্থবিত্তের পাহাড় গড়েছেন। সম্প্রতি তার ১০০ কোটি টাকা মূল্যের বাগান বাড়ির তথ্য পাওয়া গেছে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নের প্রায় ১০ বিঘা জমির উপর তিনি নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন বাগান বাড়ি, যার মালিক করা হয়েছে তার ১২ বছরের নাবালিকা শিশুকন্যা তাসফিয়া আহসান জয়িতাকে। অনুসন্ধানে জানা গেছে জমিটি জিয়াউল আহসানকে খুশি করতে ঘুষ হিসাবে দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। জমিগুলোর মালিকানা হস্তান্তরের বিভিন্ন স্তরে রফিকুল ইসলাম নতুবা তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাগান বাড়ির জন্য ৬.৫৬ বিঘা জমি একাধিক দলিলে বিভিন্ন ব্যক্তি থেকে কিনেন জিয়াউল আহসান। দলিলে যার মূল্য দেখানো হয়েছে ৯১,৫৩,০০০ টাকা। দলিলগুলোতে জমির পরিমাণ এবং জমির দামে ব্যাপক তারতম্য দেখা গিয়েছে। অবৈধ এই সম্পদের তথ্য গোপন করতে জিয়াউল আহসান বাগান বাড়ির জমিগুলো রেজিস্ট্রি করেছেন তার শিশুকন্যার নামে। অর্থাৎ সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্বরত থাকা অবস্থায় কোনো ব্যক্তি থেকে এত বিশাল মূল্যের উপহার গ্রহণের মানে হলো জিয়াউল আহসান ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবশ্যই বিশেষ সুবিধা দিয়েছেন। অনুসন্ধানে জানা যায় জিয়াউল আহসানকে উপহার দিতে রফিকুল ইসলাম জমিগুলোর মালিকদের জমি বিক্রির জন্য বিভিন্নভাবে অনৈতিক চাপ প্রয়োগ করেছেন। কেউ জমি বিক্রিতে রাজি না হলে জিয়াউল আহসানের নাম ব্যবহার করে তাকে তুলে নিয়ে গুম করার হুমকি দিয়ে জমি বিক্রিতে বাধ্য করেছেন রফিকুল ইসলাম। জমি তো এটা ছিল আমাদের এলাকার মানুষের, সাধারণ জনগণের। এগুলো আন্ডার রফিক, রংধনু গ্রুপের চেয়ারম্যান আন্ডার রফিক ও যেমন সাবেক চেয়ারম্যান ছিল, তখন জোরের উপরে এগুলো বালু পড়ছে, যেমন বালু ভরাট করে এগুলো আপনার যখন এই যে আপনার জিয়াউল হাসান ওনাকে এটা দেওয়া হয়েছে, যেমন এটা জন্য বাড়ির জন্য। জিয়াউল আহসানের বাগান বাড়িতে বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। ৫ আগস্ট সরকার পতনের পর এলাকাবাসী সেখানে হামলা চালিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল লুটপাট করে নিয়ে যায়। সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হলে বাগানবাড়ি নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলায় ইন্ধনদাতা হিসেবে ৭ আগস্ট রাতে তাকে গ্রেফতার করা হয়।